তুমি যাইবা বাবা? ওঠো, কোনো সমস্যা নাই, আমরা তো এদিক যাইতাছি। কেমন আছো কাজল? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার কথা একটাবার জিগাইবা না আমি কেমন আছি? গলার কাটা নাইমা গেলে সবাই ভালোই থাকে। ভুল, আমি কিন্তু একদম ভালো নাই। আমি এখনো তোমারে 8 মাস চলে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি দোয়া করেন। আমি আমি সারা জীবন তোমার জন্য দোয়া করি। ও আল্লাহ, তাই নাকি? যারে একটা সময় ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছিলেন তার জন্য সব সময় দোয়া করেন? কি হইছে, আপনি কাঁদতেছেন কেন? ও বুঝছি, ছেলে মেয়ে দিয়া ঘরটা বইরা গেছে তো, তাই চোখে পানি এসে পড়ছে না? ওরে, এই কে কোথায়? আসো, চলে আইসো, চলে আইসো। এই যে আমার ঘরের লোক কি সাদের টুকরা এসে গেছে গা। হ্যাঁ ও মা, আপনার আসতে কোনো অসুবিধা নেই তো? চল ঘরে যাই। চলো চলো মানে ধান দুবরা, বরণ ডালা, মিষ্টি, শরবত কিছুই তো নাই। আর এটা যে একটা বিয়ে বাড়ি, আমি তো তার কোনো নমুনাই দেখতেছি না। মনে হইতেছে আমি একটা মরা বাড়িতে আইসা পড়ছি। বৌমা, তুমি কি অলক্ষণ কথা কইলা? হ্যাঁ, আসলে হইছে আমি একা মানুষ তো, তাই সবকিছু ব্যবস্থা করে উঠতে পারি না, এই আর কিছু না। একাই তো মানে? আপনাকে বাড়িতে কোনো কামের লোক নাই? না, আমার কোনো কামের লোক নাই, আমরা একলা একলাই সব কাম করি। আমার বাপের বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাই নাই। তো আমি আপনারে বইলা দেই, দয়া কইরা আমারে কোনো কাম কাজের মধ্যে ডাকাডাকি করবেন না। রাশেদ, আমার না এখানে খুবই গরম লাগতেছে, একদমই ভালো লাগতেছে না। আচ্ছা আমরা কোন ঘরে থাকুন? এটা আচ্ছা চলো। হীরা, তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিলা, মোবাইল চালাইতেছ আর আমার আম্মায় উড়ান ঝাড়ু দিতেছে। কেন, যেদিন আমার এই বাড়িতে লই আইছো ওদিন একটা কথা কইছিলাম, মনে নাই? ভুইলা গেছো তাই না? আমার বাপের বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাই নাই। আর আইছে আমি এই বাড়ির উঠান ঝাড়ু দিব। আগের বউ ভালো আছে। তুমিই তো এটা চাইছো না, এখন মজা বুঝো। বৌমা, তোমার লাগে একটা কথা আছে। কি কথা কইয়া ফেলাম? তার মানে 2 বছর হয়ে গেল, আমি এখন পর্যন্ত নাতির নাতনির মুখ দেখতে পারলাম না, এই কথাটা কইতে এসেছিলাম। ডাক্তার কি বলছে আপনি শোনেন নাই নাকি আপনি জানেন না কোনটা? হ্যাঁ, আরে আম্মা আপনার পোলায় কখনো বাবা হইতে পারবো না, আর সেই জন্য আপনি আমার দিন রাত কথা শোনান। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, নাকি